1921 খ্রিস্টাব্দে প্রত্নতত্ত্ববিদ দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন। হরপ্পা সভ্যতা দক্ষিণ এশিয়ার প্রথম নগরীয় সভ্যতা। ঠিক আছে, এবার হরপ্পা সভ্যতা কাকে বলে? হরপ্পা সভ্যতা যে প্রত্নতত্ত্বের নিয়মানুসারে আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, প্রত্নতত্ত্বের নিয়মানুসারে সর্বপ্রথম হরপ্পা নামক স্থানে হরপ্পা পাওয়া গিয়েছিল। তাই স্থানের নাম অনুসারে স্থানের নাম অনুসারে এই সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয়। আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছো যে প্রত্নতত্ত্বের নিয়মানুসারে সর্বপ্রথম হরপ্পা নামক স্থানে হরপ্পা সভ্যতা পাওয়া গেছিল। তাই স্থানের নাম অনুসারে, মানে হরপ্পা যেহেতু স্থানের নাম, এই জন্য স্থানের নাম অনুসারে এই সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয়। তাহলে আমরা সহজেই বুঝতে পেরেছি যে হরপ্পা সভ্যতা কাকে বলে। এবার হরপ্পা সভ্যতাকে সিন্ধু সভ্যতা বলা হয়, কারণ সিন্ধু নদী এবং তার শাখা নদীর তীরে অসংখ্য কেন্দ্র পাওয়া গেছিল, এই জন্য এই সভ্যতাকে সিন্ধু সভ্যতা বলা হয়। আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত। নেক্সটে আমরা আবার আলোচনা করব অন্য টপিক নিয়ে।